আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। হ্যাঁ, আজ নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি নিয়ে। গরুর মাংস আমাদের সবার পছন্দ। আমার কাছে গরুর মাংস চেয়ে গরুর জিহ্বার মাংসটাই বেশি মজা লাগে। আমার মতো অনেকেই আছেন যারা মাংসের চেয়ে জিহ্বার মাংসটাই বেশি পছন্দ করেন। আজকের এই রেসিপিটা তাদের জন্য, যারা জিহ্বার মাংস খেতে পছন্দ করেন না। আমার এই রেসিপিটা ফলো করে রান্না করলে আশা করি খেতে বাধ্য হবেন বারবার। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর জিহ্বা মাংস কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 7-8টা এলাচ, 4-5টা দারচিনি, আর দিয়ে দেব 2টা তেজপাতা চিড়ে। এই মশলাগুলো একটু হালকা ভেজে নেব। ভাজা হলে তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ততক্ষণই ভাজবো যতক্ষণে না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে এসেছে। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এতে এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। এখানে দেব 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেব 3 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো মশলা ভালো করে ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভাজার পরে আমি এতে দিয়ে দেব কিছু পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোটা যত ভালো হবে আপনার রান্নাটা ততই মজা হবে। আমি ভালো করে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব কেটে রাখা জিহ্বার মাংস। জিহ্বার মাংসটা আমি মশলার সাথে ভালো করে সময় নিয়ে কষাবো। আমি এখানে 8 থেকে 10 মিনিট মশলার সাথে জিহ্বার মাংসটা কষিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে এই মাংসটা কষাতে হবে, তাহলে দেখবেন রান্নাটা সেই স্বাদের হয়েছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন তেল উপরে চলে এসেছে। এখন আমি এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম। 20 মিনিট হয়ে গেছে, মাঝে আমি কাঁচামরিচ দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে ঝোলটা কমিয়ে নিয়ে আসবো। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দেব 2 টেবিল চামচ জিরে গুঁড়ো। জিরাটা মাংসের সাথে মিশিয়ে নিলাম। হয়ে গেছে আমার মজাদার গরুর জিহ্বা ভুনা। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার করে দিবেন। যারা গরুর জিহ্বা পছন্দ করেন না, এভাবে রান্না করে খেলে খাবেন বারবার। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি বন্ধু ও পরিবারের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।